নবী সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, আমরাও মানুষ, নবীও মানুষ। কিরে বাবা, বুঝতে পারছেন না কত বড় কথা? খুব সাবধান। নবীর সম্পর্কে, পয়গম্বরদের সম্পর্কে একটু পরিমাণ মন্তব্য করা যাবে না। ঈমান চলে যাবে বাবা, কাফের হয়ে যাবে বাবা। মুসলমানের ছেলেরা মেয়েরা বেড়ার বেরিয়ে কান কারবার হইলাম হাজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ও মিয়া সাহেব, আমি কে জানো তুমি? ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছে আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চাইলে গায়ে না কি চাইলে বাবা? এটা কি? এটা কি গো? মুন্ডা তো বুঝতে পারছেন না বাবা? জি এই আয়েশা, আমার পিছনে পিছনে টানলে কি হবে? দেরি থাকবে, টানে কি হবে? দেরি থাকবে আয়েশা টান মারো, শীতে টান মেরে বাবাজি ভাইয়ের হাসানা উন্নাটা পেটের টান দিয়ে শীতে বেরিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন না? নবীকে নিয়ে বুঝতে পারছেন? সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। নবী আমার নূরের নবী, রওশন জ্যোতির্ময় আলো। বলুন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। মান জানানি ফি কবরি ফাকান্নামা জানানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ মানে আমার উফাতের পরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ধারে একবার যে ব্যক্তি আসবে, যে ব্যক্তি একবার আসবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সঙ্গে জীবনদাস অবস্থায় একসঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। শুনে হবে না, শুনে হবে না। দয়া নেই বললে রাত্রে তোমরা ঘরে শুয়ে থাকো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখলো, এই নবীকে স্বপ্নে দেখে আল্লাহ দেখে কি? যাকে আল্লাহ দেখে তার কপাল জ্বলে যায়। বুঝবে কি? আমি কেন বলে দুনিয়া কেন কি বলে বেড়াবো? আমি রাসূলকে দেখছি, আমি নবীকে দেখেছি, এই বলে বেড়াবে? এই বলে বেড়াবে? আচ্ছা, আপনার বাড়ি যদি মাঠে কাজ করতে যে এক ঘন্টা সময় পেয়েছে 10 কিলো সময় ধরে ধরে ভরে ভরে মুখে পানি রেখে চা জায়গা করে চা খেতে সবাই গল্প। এই কি ভাবছিস? জানিস পেয়েছিস আমার ঘরে বেড়াতে যেতে পারবে না, কপাল মালিক কে পারে, তোদের সব কিনে দেবো। তাই না? টিকিট কিনবি রে? আমার ঘরে 10 কিলো সোনা আছে। খুশি কত? এই খুশি আনন্দ কত? বলে যেই রাত 12টা হয়েছে না, গোটা ছয় থেকে ব্রহ্মলাভ জানিয়ে দিয়ে গেছে। এই ও জলদি ও বার কর 10 পিস নেকলেস করো। এই ঠিক আছে রাখবে, ছেড়ে দাও। শোনা শেষ ওই রমজান নবীতে শোনা কেউ মূল্যবান। যে একবার নবীকে দেখলো দুনিয়া আখিরাত পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যদি বলো নবী দেখি শয়তান রেডি হয়ে আছে, শয়তান রেডি হয়ে কপাল খুলে পাওয়া যা অভ্যাস হয়ে যাবে। জীবনে কোনদিন নবীকে যদি কেউ বলে, এই বলে কেউ বলবে না। উপস্থিতার জিনিস নিজের পীর ছাড়া অন্য কাউকে বলবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না বাবা? বাবা যে ভাইরা দোস্তরা, যে স্বপ্নে একবার নবীকে দেখলো আমার রাসূলুল্লাহ মানে কাল কিয়ামতের ময়দানে হাজির হতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য শাফাত সুপারিশ করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ মারা যায় না? এই মানুষ মারা যায় না? এই মরে না? দোষা বেঁচে থাকবে তো? জি না। জি না। কবর যাবে? এই বক্তব্য যেতে হবে। কি বলেন? তোরা কিছু করছো, ঘর বাড়ি যাও, কি জমি জায়গা খাওয়া করো, কি হবে? কবর যাবে কি হবে? ভবিষ্যৎ চিন্তা করি না? এই ভবিষ্যৎ চিন্তা করেন তোমরা? হ্যাঁ, কাল কি হবে? জমি জায়গা ভবিষ্যৎ
গরু রেখে গরু 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 আপনার গরু আছে, গরু বোঝেন না, গরু ছাগল আছে তো, মোষ আছে তো বাবা, সব আছে বাবা। এই গরু ছাগল মোষ কালকে কি খাবো, আগামী কাল কি খাবো, গরু মোষ খাবো, এরা চিন্তা করে? আবার কালকে দেখে সুখী আছে, সুখী আছে, ওরা জমা করে হচ্ছে ভবিষ্যৎ মানুষ কাল কি হবে জমা টাকা পয়সা জমা, আমরা মানুষ জমা করি। আল্লাহ কি বলেছে, বান্দা তোর দুনিয়াকে পাঠিয়েছি, জিন্দা করে জীবিত করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোদের রুজি জুগাবো বনু সুবহানাল্লাহ, তোদের ঘরে আমি আল্লাহ খাবো বনু সুবহানাল্লাহ। তারা চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করছেন, এরা খাসিয়ত আমাদের, এটা আমাদের খাসিয়ত, জমা করা খাসিয়ত। তাদের কি বুঝছেন না, এটা করবো ওটা করবো ওটা করবো, খাওয়া দাওয়া থাকবো, সব টেনে ফেলে সকাল হয়েছে চলে গেল। এই বাবা ওলা ওলা কাজ করবি উলিয়ে চলে গেল, সারাদিন খেয়ে দিয়ে রাত খেয়ে সে আমার সকালে আল্লাহ ঘুরে বেড়াবো, তালাশ করি আবার আবার সেই জন্য আল্লাহ বলছে সকাল হও, বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা রেখেছি, ঠিক জায়গায় গিয়ে রুজি আল্লাহ দিয়ে দেবে। বল সুবহানাল্লাহ। তোমরা তো ভবিষ্যৎ চিন্তা করে কি ঠিক নাকি? না খেয়ে আসো, আল্লাহ ঠিক খাওয়াবে পড়াবে। আর আমরা এই দেখি বলবাম জমাই কি বলবো, ভবিষ্যৎ জমাই বুঝলেন না? হ্যাঁ, মনটা ঠিক করলে আল্লাহ দেবে, অভাব হবে না, খুদার করে দেবে বাবাজি, বুঝলেন বাবা? বুঝলেন না, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পিলাবে, সব কিছু আল্লাহ করাবে। বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি ওয়াজ করে পয়সা চেয়ে যাবে, ওয়াজ করে পয়সা চেয়ে যাবে, বলছি না আমরা চেয়ে নিই, আমরা চেয়ে নিই, এই চেয়ে নিই, এই কোথায় যাও অমুক জায়গায়, রাহা খরচ 20,000 টাকা, রাস্তা খরচ 30,000 টাকা, রাস্তা খরচ 15,000 টাকা, এবারে দেওয়া যাবে? উপরে এসছে না জানো, ছাড়িয়ে ফেলবে, বুঝতে পারছো? ছাড়িয়ে ফেলা উচিত। এরা বলছি ওয়াজ করে পয়সা চেয়ে দেওয়া যাবে না, দিনের খেদমত হবে, এই দিনের খেদমত হবে, দিনের খেদমত শেষ হয়ে যায়, বুঝতে পারছো? ইমাম সাহেব ইমামতি করে তো এই মসজিদ, হ্যাঁ কত মাইনে, কত 6,000 টাকা মাইনে, তুমি ইমাম সাহেব ইমামতি করো বাবা, পয়সা চেয়ে যাবে, ঘরে যাওয়ার সময় 500 টাকা দুটো দিয়ে দেবে, তো করে দেবে, হ্যাঁ নিয়ে যান, 2 মাসের মাইনে 2 মাস কাজ করতে, কত কাজ করছে ইমাম সাহেব, 1,000 টাকা নিয়ে যান, 2 মাস পর তার জন্য মসজিদে নামাজ শিখেছে, আর আসবে তো এই আসবে 500,000 কি আর আসবে, যে বস্তা করে রাস্তা এসছে ইমাম সাহেব এসছে, আর ইমামকে খুঁজে বের করতে কি বাবা, ঠিক নাকি? বোঝো ভালো করে, মাসে পড়াচ্ছে, ছেলে পড়িয়ে 4 মাস জামার সময়, 4 মাস পড়িয়ে 4-5 2,000 টাকা দিলেন, আসবে তো? চেয়ে যাবে কেন, পয়সা চেয়ে আপনারা খুশি করে দিয়েছেন, তারপর থেকে ছেলে মাত্র উস্তাদের মাত্র মাঠ মাসা ছেড়ে চলে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, বললে গোয়ালঘাট পড়াবে, গোয়ালঘাট হয়ে গেছে, মাদ্রাসা গোয়ালঘাট হয়ে গেছে, হ্যাঁ কিনা বলে পয়সা চেয়ে যাবে,
মজাই আছে। ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নিয়ে যায়, মজুরি মেহনত পরিশ্রম নিয়ে যায়। ওয়াজ আল্লাহর রাস্তায় করবেন, ওয়াজ আল্লাহর রাস্তায় করবেন, ওয়াজ করিয়া, কোরআন খতম করে ভাগ ভাগ মশলা বলছি কথা বুঝবে। ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নিয়ে যায়। ওয়াজ আল্লাহর রাস্তায় করবেন। আলেমের এলেম যেন খায়রাতের উদ্দেশ্যে না হয়, পীরের ফিরতে যেন খায়রাতের উদ্দেশ্যে না হয়। তার এখানে ওয়াজ নিশ্চিত করবেন, মজুরি আদায় আছে। যেমন এই বাংলাদেশ দিনের খেদমত তো বাংলাদেশ যাবে, আমেরিকা যাবে, ব্রিটেন যাবে, পাকিস্তান যাবে, তার টাকা আচ্ছা কি উঠে পড়ে প্লেন উঠে পড়বে, এই দিনের খেদমতে যাও ও করে নিয়ে যায় কি ওয়াজ করে এই ঘরে যাও ও করে নিয়ে যায় কষ্ট হবে না দেবে কানটা ধরে বলবে 3.5 লাখ টাকা বাংলাদেশে এই 5 লাখ টাকা পয়সা চেয়ে দেওয়া যাবে না। কি ভেবেছো কি দিনের খেদমত হবে, প্রচার হবে? বর্তমান যুগে মেহনত পরিশ্রম, সময় পরিশ্রম, সকালে কাজে লাগবেন, বেলা 4টায় ছুটি করবেন, কত রোজ 1000 টাকা, কত রোজ তোমার 2000 টাকা, তোমার কত 3500 টাকা, কিছু কম হবে না। আচ্ছা 50 টাকা সময় এই যে আমি সময় এসে বোঝা যায় টাইম এই ওয়াজটা করছে এটা আল্লাহ 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 যেই ওয়াজ ছাড়বো সময় মানে এই সময় নিয়ে যাচ্ছি বাড়ি আর সময় দিচ্ছে বুঝলেন না। দাদা তার উচিত নামায় বড় মাওলানা আল্লাহ রুহুল আমিন সাহেব লিখে দিয়ে গেছেন, চিঠি লিখেছে বাবা ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নিয়ে যায়, মেহনত পরিশ্রম নিয়ে যায়। আমরা কি রাহাত দিকে আমরা রাহাত বুঝলেন না। ওয়াজ আল্লাহর সাথে কথা আল্লাহ পীরের ফিরতে যেন খায়রাতের উদ্দেশ্য নয়, আলেমের এলেম যেন খায়রাতের উদ্দেশ্য নয়। আপনাদের খায়রাত দেয়, আপনার গ্রামে গরিবের কি দেন? কত বিশ্বাস খায়রাত তো না শোনা দাও না নজরানা দাও, নজরানা দাও, ওই নজরানা নিয়ে যাও। কাজে কাজে বিশ্বাস না, এটা খায়রাত দেন। এই খায়রাত কি বলে? ভিক্ষা। কি বলে? ভিক্ষা না। গরিব মানুষের যে ভিক্ষা দেয় খায়রাত কি? হ্যাঁ ভিক্ষা। এই কি কাজ বলে? আলেমের এলেম যেন পীরের ফিরতে যেন খায়রাতের উদ্দেশ্য নয়, ওয়া হারাম 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 হারাম। কি বুঝলেন? আপনার টাকা শেষে খায়রাত থেকে নিয়ে বলে হুজুর এই হারাম খাওয়া, খায়রাত করে ভিক্ষা দিয়ে বলে মনে হয় নিয়ে যান হারাম। বুঝতে পারছো? এই খায়রাত কথা বুঝলেন না? সাবধান হবে, খুব বুঝতে হবে। ভাইরা দোস্তরা, বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি ফুলবাড়িতে বাড়ি, ফুলবাড়ি বাড়ি, ফুলবাড়ি। দিনের আলো ঝগড়ার মীমাংসা, দিনের আলো ঝগড়ার মীমাংসা কিতাবটার নাম, বইটার নাম কি নাম? বইটার নাম মনে থাকবে না, ভুলে যাবে। ওই মোল্লা মৌলী সে বলবে পয়সা চেয়ে যায়, আপনার দাওয়াত করে না দেবে, পয়সা চেয়ে যায়, কত খুশি তো আসেন না।
আপনি লিখে দেবেন। আর যার 2000 টাকা দিয়ে যদি নজরানা নিয়ে যান, সামনে বছর বুকিং করে নেন, দেখবেন মনসা এসবে এসবে, হ্যাঁ পাগলাও ছুটে যাবে মনে। এইসব কথা বলতে মনে করছে হ্যাঁ, কচু নেবে, কচু কত দাম মানে 2000, লাতমের ফেলে দিবি, মালের দাম কত 30,000, যায় ওটা এই মালের দাম কত 4,000, লাতমের ফেলে দিবি, ওই মালের দাম কত 40,000, 50,000, ওই মাল দিয়ে এই কথা ঠিক না বেটি? ভালো লাগে নিয়ে যাও, না ভালো লাগে দিয়ে দিতে বলছে, তোমার কোথায় দিয়ে যাও, না আমার হাতে লাগবে, কই কই এই ঠিক না বেটি? বুঝছেন না আমার ভাই কে আসছে না? জি জি হ্যাঁ পুরো জেলা বেটি গুলো জানা কে বড় বড় 50,000 এই হাত না জি কে যে বলেছে, কে বলেছে জানা? ওই তো আধারে আধারে মন নামে বহু রাজার পয়সা ছেড়ে যায় না, ওদের চলে জানা বললে চলবে না, মাল ফেলে দেনে ফেলে দিবে, হ্যাঁ দামি জিনিস নিয়ে যাবে, ঠিক না বেটি? করে হবে না বাবা, আল্লাহ যাকে এই দেয় এইভাবে এই দেয়, ঠিক না বেটি? হ্যাঁ বুঝছেন না বাবাজি? ভাইরা বড় বড় আল্লামা ইয়াদালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন, ঝগড়ার মীমাংসা, দিনের আলো ঝগড়া মীমাংসা এই কিতাবে লিখে দিয়ে গেছে দাদা হুজুর ফিজিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে স্বাক্ষর করা, স্বাক্ষর করে গেছে নিজের হাতে, ওই বইয়ে স্বাক্ষর করা আছে, সই করা আছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ওয়াজ করে টাকা দেওয়া চলবে, কোরআন শিখ পড়িয়ে টাকা দেওয়া চলবে, কি বলেন? ইমামতি করে টাকা দেওয়া চলবে, ভালো আফজাল ভালো, খুব ভালো, হালাল হালাল হালাল, এই হালালটাকে যদি কেউ হারাম বলে ও ব্যক্তি কাফের হবে, কাফের হবে, কাফের হবে, ওর বিবি তালাক হয়ে যাবে, ওর বিবি তালাক হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তাহলিল না করছে ও সুখে ও সুখে নামাজ পড়া না যায়, নামাজ পড়া না যায়। কি হবে? ইব্রাহিম পিছে বলে ইব্রাহিম পিছে বলছে জানা বড় মন আল্লাহ ইয়াদাল সে দাদা খলিফা করেছে, আর সেই বইয়ে দাদা হুজুর স্বাক্ষর করে গেছে। মোটে করি নেই বেড়া, চাঁদ দেখেছো? কি ভাবছো টাকা নাকি চেয়ে নেওয়া যাবে না? এই মূর্খর বাচ্চা, মূর্খ মূর্খর বাচ্চা, মূর্খ বাপ ছিল বুড়ো পালো, আর তার পেটে জন্মেছে মূর্খ। হ্যাঁ আলেম হয়েছিস না? হ্যাঁ যখন তোমরা ছিলে ভিতরে ঢুকে আমাদের সিলসিলা ঢুকেছিলে তখন তো টাকা চেয়ে নিয়েছিলে, আর এখন যখন বই করতে টাকা চেয়ে নেওয়া যাবে না, এই কথাগুলো আমার দাওয়াত বেশি হবে। এত বড় জানোয়ার গাধা, চাঁদা তুলতে টাকা চেয়ে নেওয়া যাবে না বলে যে চাঁদা তুলে হাফ টাকা দিয়ে খেয়েছো, আর মাথা ধান দিচ্ছ, টাকা চাঁদা চেয়ে নেওয়া যাবে না? এই টাকা চাঁদা চেয়ে যাবে, চাঁদা দিয়ে চেয়ে নেওয়া যায়, ওর টাকা কেন চেয়ে নেওয়া যায়? যখন বলে পড়ে বলছে কি এত বেশি টাকাটা চাঁদা ঠিক হচ্ছে না, এত এই টাকা চেয়ে নেওয়া হচ্ছে, টাকা দিচ্ছে বলে এত বেশি দেওয়া যায়, এই মূর্খ তার বেশি দেওয়া যাবে না, বেশি তার হিংসা, তার হিংসা কি বলবো, তাহলে কি হিংসা বুঝলেন? তাহলে এই টাকা চেয়ে নিয়েছে কে টাকা চেয়ে নিয়েছে? বাবা মেজো হুজুর টাকা চেয়ে নিয়েছে, ছোট হুজুর টাকা চেয়ে নিয়েছে, বড় হুজুর টাকা চেয়ে নিয়েছে, সাইফুল ভাই টাকা চেয়ে নিয়েছে, কালিমুল্লাহ ভাই টাকা চেয়ে নিয়েছে, আবুল ফারমান টাকা চেয়ে নিয়েছে, মজবুত টাকাটা খরচা হলো না, করে এত রাগ করো দেন 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 দেন, এই আপনি দিয়েছেন আমার দিন, তার কি হবে? টাকা চেয়ে নিয়েছে, বড় বড় আলিমরা টাকা চেয়ে নিয়েছে, মওলা বাদশার নাম জানেন? এই মওলা বাদশার নাম মওলা বাদশা নেতা 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 ওয়াজ করে টাকা চেয়ে দিয়েছে, ইরফান হাসান মওলা ইরফান সাহেব বুঝছেন তো, ওয়াজ করে টাকা চেয়ে দিয়েছে, তাই এনারা পীর মুর্শিদ সাহেব মাঝারা ওয়াজ করে টাকা চেয়ে দিয়েছে, এনারা কি হারাম খেয়ে গেছে? হারাম খেয়ে গেছে, এনারা কি হারাম খেয়েছে? নওজুবিল্লাহ
তুমি বলছো তার তুমি হালাল খেয়েছো, তুমি হালাল খেয়েছো, আমার বাচ্চা ছাড়া আরে বলে হারাম কো আর তুই হালাল কো, কত ভাগা কমি না? হ্যাঁ, হুটুকুরি মানে চাঁদ দেখেছো, যত বড় মুখ তত বড় কথা। হ্যাঁ, দাদা হুজুর কি সমস্ত দিকে দিয়ে গেছে, মজ করে নিশ্চিত করে মেহনত পরিশ্রম মজুরি নেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না বাবা? কথা মাথায় গেছে না? মাথায় গেছে তো? দেখো সব গান বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ওগো আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ওগো আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। यतीमों को सीने गले से लगाए, परेशान उम्मत को गम से छुड़ाए। अल्लाहुम्मा माशाअल्लाह, আল্লাহ নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। বাবা বুঝে শুয়ে চলবে, আখিরি জামানা শেষ যুগ, নিজের পায়ে দাঁড়াও, মজবুত হও, শক্ত হও। আরাম করা যাবে না, আরাম করা যাবে না, পরে মেন মাছ চুরি করা যাবে, হ্যাঁ ডাকাতি করা যাবে, তোলাবাজি করা যাবে, এই তোলাবাজি করবে না, তোলাবাজি করা যাবে না, চুপ করে তোমার বাড়ি ভেঙে দেওয়া যাবে না, করে গাড়ি চল মারা যাবে। এই বসছো সিধে হয়ে যাবে, গায়ে ক্ষমতা আছে, এই সুযোগে মেরে মুড়িয়ে ঝেড়ে ঝুড়ে যত করে খেয়ে দাঁড়িয়ে জান্নাতে চলে যাবে। বাপের নাম ভুলিয়ে ফেলবে, হ্যাঁ হারামখোর, সুদখোর, ঘুষখোর, জেরেলিয়া কেটে দিয়া, হ্যাঁ গোসব করে দিয়া, এটা হচ্ছে হকুন নাসের জাত। এই হকুন নাসের জাত মাফ হবে, তওবা করে মাফ হবে, তারা করবে তওবা। এই ছেলে শুনে মাফ করতে হবে, আর একটা টাকা করে মাফ হবে। আল্লাহ বলছেন আমি হকুন নাসের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারবো। বল সুবহানাল্লাহ। যত বড় যত ছেড়ে মেরে মরে আল্লাহ বলে ওরে বান্দা ওষুধ বেড়ে গেল, সময় ঘাটটা ধরে যে ভরে দেবে, বুঝে কি করবে, আগুনে খুঁজলে ঘাটারও বুঝিয়ে দেবে। হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ মাছ, এই বড় ইলিশ মাছ পাতে বলে ইলিশ মাছ দেখতে, হ্যাঁ বড় ঠেট এই নাই নাই, হ্যাঁ বুঝতে পারছেন, ওই ইলিশ মাছ যে আগুনে ভরে দেবে, বুঝতে পারছো বাবা? বাংলা মানে ছুটি ফেলবে। মুসলমান উপরে চলো, ইমানদারি না চলো বাবা, খবরদার এসব কাজ করবে না, হারাম করে ইবাদত আল্লাহ কবুল করবে না রে বাবা। আর হকুন নাসের করে আল্লাহ কোনদিন মাফ করবে না। বিভ্রান্ত চলে যাও, কি বুঝলে, মক্কা চলে যাও, হজ করো, হ্যাঁ হাজার সপ্তাহে তুমি দিলেও মাফ হবে না, পীরের দরবারে গেলেও মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে মাফ না চাইছো, আমার আল্লাহ মাফ করবে না। কথা ঠিক না বেটি গো, বুঝতে পারছেন? আবার জ্ঞানী জ্ঞানী মানুষ বাবা, শিক্ষিত মানুষ, কি বুঝলেন, বলার আমার কিছু নেই, আপনি ভালো হন, সৎ হন, নেক হন, আল্লাহ কি বাবা ঠিক নাকি? হ্যাঁ আমরা সতর্ক করি, আপনারা আমাদের ছেলে ছেলের কি বাবা
আমাদের ভাইয়ের আমরা যদি না বলি কে বলবে? হ্যাঁ, ত্যাগ করো, ভালো হবে। চুয়া মুড়ি খেয়ে মরে যাও, ইমান নিয়ে মরে যাও, জান্নাতে যেতে পারবে। হ্যাঁ, হারাম খেয়ে জাহান্নামী হয়ে যাও, কোটি কোটি বছরের জাহান্নামে পড়ে থাকতে বাবা। হারাম করে ইবাদত আল্লাহ কবুল করে না। হারাম করে ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ তেলাওয়াত আল্লাহ কবুল করে না। সব বেকার হয়ে গেল, সব বেকার। 10 মণ দুধ এক ফোঁটা ফেলে দাও, দুধ খাওয়া যাবে? এই দুধ খাওয়া যাবে? হারাম হয়ে গেল। এত বছর ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাসবিহ তেলাওয়াত করলে 60 বছর 70 বছর ধরে, আর একদিন বলে কপ করে খাচ্ছে, হালাল খাচ্ছে, হারাম খাচ্ছে। হ্যাঁ, কি হবে? সব বরবাদ হয়ে যাবে না? আর কেউ যদি হারামকে বিসমিল্লাহ বলে খায়, বিসমিল্লাহ বলে খায়, কি হবে? বুঝতে হারাম কি বুঝে না? হ্যাঁ, বুঝতে যে বিসমিল্লাহ বলে অমনি কাপড় হয়ে যাবে। বুঝতে ইমান শেষ। কেউ বুঝতে না? এই নামাজ পড়ো না, রোজা পড়ো না, ইমান পড়ো? নামাজ পড়ো, রোজা পড়ো, ইমান বড়, ইমান বড়। কি বড় বলা? বুঝো, ইমানটা বাঁচাও, যাই করে যাও। নামাজ পড়ি আল্লাহ ভুল হয়ে গেছে, খোদা কি করবো, আমি পড়তে পারি, তুমি হুকুম করে পারিনি, খোদা তুমি মাফ করো, তোমাকে মানি, নবী মানি, আল্লাহ জানতে দেবে, কুরবান হয়ে যাবে আল্লাহ, আমি তোমাকে মানি, গুনাহ করেছি, খোদা আমার মাফ করো, মাফ হয়ে যাও। ইমান আছে, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ মহব্বত নবীকে মানে, কিন্তু গুনাহ করে। এই মাফ করার ক্ষমতা আল্লাহর হাতে। বলুন সুবহানাল্লাহ। খবরদার দয়া করে ভাইজান, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন, ভালো হন, সৎ হন, নেক হন, খবরদার করবেন না। শেষ রাতের ওয়াজ কি বাবা বুঝতে বলে গেলাম, খেয়াল রাখবেন। ফুটপাত দরবার শরীফ জামে 21, 22, 23 দাদা পীরের কায়েম করেছে, সকলে যাবেন। রমজান শরীফ মাস, ডবল খরচ, ইফতার করো আর রাত্রে খানা করো। বুঝছেন? যার যেমন তৌফিক নিয়ে যাবে। আমি বলেছি এই দাও বলে যাচ্ছি না, যার যেমন তৌফিক নিয়ে যাবেন আপনার দরবারে। কথা বললেন না? ছোলা, চিনি, বেসন, সরষের তেল, কি বলেন, যার যেমন হবে শরীর খাবে। লক্ষ লক্ষ মানুষ আসবে, কত সব দেবে। রমজান শরীফ মাস বহুদিন পরে পড়েছে, দেখবেন কত আনন্দ খুশি। কি বুঝলেন? সব যাবে মগরিবের তাবারি রোজা খুলি তারাবির নামাজ, এবার সারা ধরে খাও দাও হই হাই আনন্দ কিভাবে কেটে যাবে আপনি জানতে পারেন। বুঝতেছেন? যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ অনেক করে, আল্লাহ বিচার আসেন নবীর সামনে একবার মহব্বতের কিয়াম। ইয়া নবী সালাম